আজকে থেকে আপনি বাথরুমেই থাকবেন, খাবার দাবার সবকিছু না বাথরুমেই দিব আপনাকে। জন তোর মাথা কি নষ্ট হয়? আব্বা আমাকে বাথরুমে আটকায় রাখার জন্য, কারণ ওনাদের মাথার সমস্যা। কে কি ব্যাপার তুমি? হ্যাঁ আমি। বাথরুমে অনেক দুর্গন্ধ রে, আমার পেট টেট ফুলে গেছে, এমনি আমার শরীরটা ভালো না, তারপর প্রচুর গরম লাগে। বিশ্বাস করি নাই, এখন বিশ্বাস করা লাগছে। সমস্যা কি তোর? আমার বাপ মারে তুই বাথরুমে আটকে সুস করলি গেই? আজকে তোর বাপ মা হইলে তুই কি বাথরুমে আটকে রাখতে পারতি? হ্যাঁ, আমার বাপ মা দেখা আজকে তুই বাথরুমে আটকে রাখতে পারছস। কথা বলবো না একদম, আপনাকে বাড়ি থেকে বের করে দিব। শয়তানের বাচ্চা, আমাকে বাড়ি থেকে বের করে দিবি? তোর ভাই প্রবাসী থাকে, তোর ভাই এখন আমার স্বামী। আগে তোর ভাই ছিল, তারপর বিয়ে হয়ে যাওয়ার পর। ডাক্তার কোন ডাক্তার বলছে? আব্বা তোমরা বাথরুমে কেন? এই বাথরুমে দুর্গন্ধ আমি সহ্য করতে পারতাম। ভাবি, ভাবি, ভাবি। এই কি হয়েছে? বলছিলাম কি নাস্তা রাঁধছেন? কেন কেন কি করবি শুনে? নাস্তা করবো না? ও নাস্তা করবি? কতগুলো তোর জন্য গুড় রান্না করে রাখছি। হ্যাঁ, সেগুলো তোর জন্য প্লেটে সাজায় রাখছে, তোকে দিব। খাবি না সেগুলো? খুব মজা, খুব টেস্টি। এটা কি ধরনের কথা? এটা এমন ধরনের কথা। নাস্তা করছেন কেন? কামাই রোজগার করে খাতে পারিস না? হ্যাঁ, রোজগার করে খাইতে পারিস না? আমার স্বামীর ঘরে বসে বসে খাস, আবার আমাকেই বলিস নাস্তা করছেন? আমি কি তোর চাকরানি? ওই বল, চুপ করে আছিস কেন? ভাবি, ভাবি নাস্তা বানাইছেন? অনেক ক্ষুধা লাগছে, সকাল থেকে কিচ্ছু খাই নাই। ওই যে আর একজন আসছে। ভাবি নাস্তা বানিয়েছেন? অনেক থেকে না কিচ্ছু খাইনি। আমাকে তোদের কি মনে হয় রে? ওই আমাকে তোদের কি মনে হয়? হ্যাঁ, আমাকে তোদের কি মনে হয়? এবারের বান্দি ঝি আমি। হ্যাঁ, সকালবেলা তোদের জন্য রান্না করে খাবো। আচ্ছা বুঝলাম না, আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? তো কি রকম ব্যবহার করব? কি রকম ব্যবহার করব? তোদের সাথে আর কি রকম ব্যবহার করা উচিত আমাকে একটু বল তো। এই তুই কি করছিস সকালবেলা উঠে? তুই কি করছিস? তোদেরই তো কথা আমাকে সকালবেলা নাস্তা বানাই দেওয়া। হ্যাঁ, তুই দিলি না কেন? দিলি না কেন? আবার উল্টে আমাকে এসে বলতেছিস ভাবি নাস্তা বানাইছেন, খিদা লাগছে। তো নাস্তা তো প্রতিদিন আপনিই বানান, আমরা কেন বানাবো? আমি বানাই না? আমি বানাই। আমার স্বামী প্রবাস থেকে টাকা পাঠাবে, সে টাকা তোরা আবার খাবি, আবার আমি নিজে বানাই দেবো তোদেরকে? হ্যাঁ, গায়ে হাত দেন কেন ভাবি? গায়ে হাত দিব না কি করব? শোন, তোদেরকে একটা কথা বলে রাখি সাপ সাপ, তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি না তোদের জ্বালাতন আর সহ্য করতে পারতেছি না। আমার স্বামীর টাকা খাস, আবার আমাকেই হুকুম করিস তোরা। তোদের সাহস কম না? তোদেরকে না আমি এই বাড়িতে রাখতে চাই না। তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যা। বের হবো কেন? এটা আমাদের ভাইয়ের বাড়ি, আর আমাদের ভাইয়ের ইনকাম আমরা খাই, আপনার ইনকাম তো খাই না। উল্টা আর আপনি আমার ভাইয়ের ইনকাম খান। ও আচ্ছা, তোর ভাইয়ের ইনকাম আমি খাই? হ্যাঁ, তুই থাকবি এই বাড়িতে থাকবি? হ্যাঁ শোন, অবশ্যই থাকবো। আমি না তোদেরকে এই বাড়িতে আর সহ্য করতে পারি না। তোর ভাই প্রবাসী থাকে, তোর ভাই এখন আমার স্বামী। আগে তোর ভাই ছিল, তারপর বিয়ে হয়ে যাওয়ার পর আমার স্বামী হয়ে গেছে। আমি তাকে যা বলবো সে তাই করবে। আমি যদি বলি তোমার মা বাবা ভাই বোনকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে, তাহলে তাই করবে সে। হ্যাঁ, আপনি তো একদম কাগজে কলমে লেখা নিছেন না আমার ভাইরে। তুই না মুখে মুখে বেশি তর্ক করিস, বেশি চাপা চললে না একদম আউট করে দিব মুখ। আপনি কিন্তু আবার অতিরিক্ত করতেছেন, বেশি কথা বলবেন না একদম, আপনাকে বাড়ি থেকে বের করে দিব। শয়তানের বাচ্চা, আমাকে বাড়ি থেকে বের করে দিবি? আমাকে বাড়ি থেকে বের করে দিবি? ওঠ ওঠ বলছি, তোরা বাড়ি থেকে বের হ, বের হ, বের হ। আর দুইটা কই? আর দুইটা কই? তোরা না আমার ঘরের বোঝা হয়ে গেছে, তোদের কার সহ্য হয় না। এই বুইড়া আর বুইড়ি কই তোরা? থাকতে হলে কামলা দিয়ে খেতে হবে, আর বাহির থেকে রোজগার করে এনে নিজের পেট তোরা চালাবি। আমি না আর পারবো না। তোর ভাই টাকা দেবে, সেই টাকা তোদেরকে আর খাওয়াবো না। আমি আমার নিজের জন্য ভবিষ্যৎ করব। তোদেরকে অনেক খাওয়াইছি, ভেবে দেখলাম তোদেরকে খাওয়ায় কোনো লাভ নেই, বরং আমারই লস। আমার জীবন সংসারে লস হচ্ছে, আমার টাকা পয়সার ক্ষতি হচ্ছে, আমার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আর না, দাঁড়া। এই বুইড়া শোন, আজকের পর থেকে আজকে থেকে তুই বাইরে গিয়ে ভ্যান চালাই খাবি, না হলে রাস্তায় টোকাইগিরি করবি। আর তুই খিদা লাগছে, নাস্তা দাও।
বৌমা খিদা লাগছে, নাস্তা দাও। আপনার জন্য কি খাবার ধরে আছে আমি? হ্যাঁ ধরে আছি। এরকম ব্যবহার করতেছো কেন তোমার শ্বশুরের সাথে? তো কি রকম ব্যবহার করব মা? কি রকম ব্যবহার করব? তুমি ওদের সাথে এমন চিল্লাচিল্লি করতেছো কেন? শুনেন, আমি আজকে দিয়ে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি। আপনারা আজকের পর থেকে আমার এই বাড়িতে আর বসে বসে খাইতে পারবেন না। কেন? তোমার বাপের কামাই খাই? আমার বাপেরটা খান না, আমার ভাতারেরটা খান। তোমার ভাতার আমার না। ভাতার ইনকাম করে দেয়, তারপর আপনারা সেটা খান। ক্যাশ মানে তো পড়ছে। আসমান থেকে পড়ছে না জমিন থেকে উঠছে সেটা পরের ব্যাপার। আমি যখন বলেছি তখন তাই হবে সেটা। এই কি বললাম? আর কথা কম কর, নাস্তা দাও, খিদা লাগছে। নাস্তা খাবেন? এত কথা কাউকে তুমি? নাস্তা খাবেন আপনি? আসেন, কি মারবা? ওই বাথরুমে চলেন। ওঠেন। দেখালা কি শুরু করছে? আপনার ক্ষুধা লাগছে না? বৌমা ছাড়ো। ওই সরেন আপনি। ওই যান, ঢুকেন। ঢুকেন না। কি শুরু যান। করছে? খারাপ বাতি জ্বালাইলে আমদারে ডর ধাক্কাও গাছাইতেছে তো। জন, আজকে থেকে আপনি বাথরুমেই থাকবেন। খাবার দাবার সবকিছু না বাথরুমেই দিব আপনাকে। জন, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? এই কথা কইন না। জন, ভাবি আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। ও যাও না। যাও। দেখালা মা তুমি কিছু বলো। এই তুইও যা। কি শুরু করছে? যা। আশ্চর্য তো। ভাবি খুলে দেন। ভাবি আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। এই বাথরুমের দুর্গন্ধ আমি সহ্য করতে পারতাছি না। তোরা বাথরুমেই থাক। আজ থেকে তোদের জায়গা ওই বাথরুমেই। শোন, যদি তোরা দুজন এই বাথরুমের দরজা খুলিস তাহলে না তোদের আজকে এই বাড়িতে শেষ দিন। এই বলে যা। বৌমা একটা কাজ কর, দরজাটা খুলে দে। হ্যাঁ খায় কাজ নাই, আমি খুলে দিই, পরে আমার ভাবি বাসা থেকে বের করে দিক। তুই খোল। আরে কিছু বলবে না, তুই খুলে দে। তো তুই আমার কষ্টের লেগে তুই খুললে সমস্যা কি? তুই খোল। আরে তুই খোল, আমি বলবো না ভাবিকে, বলবা না যে আমি পারবো না, আমার বাসা থেকে বের করে দিলে আমি কই যাবো? তুই পোলা মানুষ, তুই যা মন তা করতে পারবি। খুলে দে। বাবা রে, দরজাটা খুলে দে না আব্বা। ও বাবা, আরে খোলস না, তোর বাপা অসুস্থ হয়ে যেতেছে। বাথরুমে অনেক দুর্গন্ধ রে, আমার পেট টেট ফুলে গেছে। এমনি আমার শরীরটা ভালো না, তারপর প্রচুর গরম লাগতেছে, আর বাথরুম থেকে কেমন একটা বিশ্রী গন্ধ হইতাছে। ও আব্বা, আব্বা রে, বৌমারে কনা। ও বৌমা, বৌমা। দেখ ভাই, আমি তোর পাও ধরি, তুই দরজাটা খুলে দে। দেখ আব্বা কেমনে ডাকতেছে, খুলে দে না ভাই। হ্যাঁ আমি খুলে দে, আমার বাসা থেকে বাইর করে দিক। আমি পারবো না, তুই খোল। কি যে করি না, আমিও খুলতে পারবো না, পরে আমারও বের করে দিব। কি ব্যাপার? এই সময় আবার কি আসলো? কে? কি ব্যাপার তুমি? হ্যাঁ আমি। তুমি আসবা, আমাকে তো একটাবার বললা না। হঠাৎ করে চলে আসছি তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। খুশি না তুমি? হ্যাঁ অনেক খুশি হয়েছি। অনেকেই তো বইলে আসে, আমি না বইলে আসলাম যে তোমরা একটু সবাই অবাক হও। হ্যাঁ বুঝছি। আব্বা আম্মা কই? আব্বা, আব্বা আম্মা শুনলে অনেক খুশি হইব। হ্যাঁ হ্যাঁ আব্বা শোনো না, এই যে শোনো, বসো বসো। আব্বা মা আর আমার ভাই কই? হ্যাঁ সবাই আছে। আসলে হয়েছে কি, বেস্টি কই? আহা সবাই আছে বললাম তো। শোনো না, আসলে হয়েছে কি, আব্বা আর শোনো, আমাকে না। তোমার জন্য আমি 2টা সোনার নেকলেস আনছি। কি বলছো? 2টা, এক একটার দাম 1.5 লাখ টাকা করে। 2টা 3 লাখ টাকাতে কিনছি। আর চুড়ি আনছি, তোমার যা কিছু লাগে সব কিছু নিয়ে আসছি। সত্যি বলছো? হ্যাঁ দেখো, আচ্ছা খুলো। আচ্ছা থাক, পরে দেখবো নি। আর পরে রুমে গিয়ে দেখবো। আব্বার জন্য বিদেশি লাইট আনছি, বেশি কিছু আনতে পারি নাই। আম্মার জন্য একটা সোনার নেকলেস আনছি। ওনাদের জন্য এনে আর কি হবে, ওনারা তো অসুস্থ। কি? আমার আব্বা আম্মা অসুস্থ? হ্যাঁ কি বলতেছো তুমি? হ্যাঁ তুমি এখানে বসো না, আমি তোমাকে বলি। আব্বা আম্মা অসুস্থ? আরে বাবা হ্যাঁ শোনো, আব্বা আমার দুজনেই খুব অসুস্থ। তো আমি ডক্টরের কাছে নিয়ে গেছি। ডক্টর বলছে যে ওনাদেরকে চেক আপ করায়। ওনারা কি হাসপাতালে? না হাসপাতালে না, ওনাদেরকে চেক আপ করায়। ওনাদের অসুখটা ধরা পড়ছে। কি অসুখ শোনো,
সমস্যা আছে? আরে না, মাথার সমস্যা কেন থাকবে? আমার মাথার সমস্যা না তো আব্বা, শুনো না, আব্বা আমার মাথার সমস্যা, এই জন্য ডাক্তার বলছে তাদেরকে বাথরুমে আটকায় রাখা। আরে কি বলতেছো? বাথরুমে আটকায় রাখার জন্য কোন ডাক্তার বলছে? তোমার কি আমার মনে কইতেছে তোমার মাথার সমস্যা আছে? আব্বা, আরে দূর, আমার কথা শুনবা তো। এর আব্বা মা কোথায়? ওনারা বাথরুমে আছে আজকে। কি বলে ওনারা বাথরুমে আছে? আব্বা, আমার বাপ মা বাথরুমে আটকায় তুইছস? ডাক্তার কোন ডাক্তার বলছে? আব্বা, তোমরা বাথরুমে কেন? আমরা আগে বাইরে এলি বাবা। আর কতক্ষণ ধরে তোমরা বাথরুমে? আচ্ছা 5 দিন ধরে বৌমা আমাকে আটকে রাখছে। কি 5 দিন ধরে বাথরুমে? ওরে বাবা, কি বলতেছো তোমরা এগুলা? তোমাদের কি মাথায় সমস্যা আছে? আর মানুষ কি বাথরুমে থাকে? ডাক্তার বলছে দেখে কি তোমার কি বাথরুমে বসে থাকা লাগবে? কোন ডাক্তার বলছে যে তোমাদের বাথরুমে থাকার জন্য? হ্যাঁ চলো এখন আমি যাবো ডাক্তারের কাছে। কোন ডাক্তারের কাছে সঙ্গ বাত? আমি কোন ডাক্তারের কোনে বৌমা? আরে আম্মা, ওই যে ইসোগালি ডাক্তার বললো না। বৌমা তুমি কথা কয় না। কি হইছে আব্বা? তোমার কই মাথায় কি ব্যথা পাইছো? কোনোখানে ব্যথা পাই নাই। তাইলে তোর বউ সকাল বিকাল নির্যাতন করে, গায়ে হাত তুলে, খাবার চাইলে বাথরুমে পাঠায় দেয়, তোর ভাই বোনের লাথি মারে, উষ্টা মারে। আজকে 5 দিন ধরে বাথরুমে আটকাইতেছে রে বাপ, খাওয়ান লন কিচ্ছু দেয় না আমার। আর একদিন থাকলে আমি মরে যেতাম। আব্বা, আপনি মিথ্যা কথা কেন বলছেন আপনার ছেলেকে? আমি কখনো আপনাদেরকে খাবার টাবার দিলাম না। আমি তো ডাক্তার বলছে জন্য আপনাকে হচ্ছে বাথরুমে আটকে রাখছি। ওরা সবাই তোমরা বাথরুমে থাকো, ওরা কই? ওরা কি ডাক্তারের কাছে যায় নাই? এই সজীব, সজীব, কি হয়েছে? আরে ভাই কখন আসলে? মাত্র আসছি। বৃষ্টি কই? আরে ওরা কাজ করতেছে, তুমি কেন ডাকতেছো? তুই এই যে এখন ওদিক ঘুরছস, তোর বউ আমার গালে চিপে দিছে। এই সত্যি করে বলবি, আমার বাপ তুই বাথরুমে আটকাইছে কেন? সত্যি করে কইতাছি। এই আব্বার কি ডাক্তার দেওয়া নিয়েছে আটকায় রাখার জন্য? চল এই ডাক্তারের বুকলো আমি এখন যাবো। সব মিথ্যা কথা। ভাইয়া, মিথ্যা কথা মানে? তোমার বউ বাবা মাকে 5 দিন আগে বাথরুমে আটকে রাখছে। এই মিথ্যা কথা বলিস কেন? মিথ্যা কথা বলিস কেন? আমার বউ বাবা মারে 5 দিন আগে বাথরুমে আটকায় রাখছে, তোরা কি বালদা ছিড়ছিলি? এই বেটা, দেখো ভাইয়া, আমরা দরজা খুলতে চাইছিলাম, কিন্তু তোমার বউ আমাদেরকে বলছে আমরা যদি বাবা মার বাথরুম থেকে বের করি তাহলে আমাদের বাসা থেকে বের করে দিব। বাসা থেকে বের করে দিব দেখা বয়ে? তোরা বাপ মা যে বাথরুমে আটকা ছিল, দরজা খুলছ না কেন? এই যে শুনো, তুমি ওদের কথা বিশ্বাস করো না। ওদের কথায় আমি প্রথমে বিশ্বাস করি নাই, এখন বিশ্বাস করা লাগছে। সমস্যা কি তোর? আমার বাপ মারে তুই বাথরুমে আটকাইছিস কি গেই? প্রবাস থেকে কি আমি টাকা পয়সা কম ইনকাম করে দিছি? কার জন্য দিছি? আমার বাপ মা, আমার বোন, তোর জন্য, সবার জন্য। তোরা সবাই ভালো থাকবি সেই জন্য আমি বিদেশে গিয়া এত কষ্ট কইরা বাংলাদেশে আমি টাকা ইনকাম করেছি তোদের জন্য। আর তোরা কি করছস? তোরা কি করছস? আমার বাপেরে আমার মারে কষ্ট দিছস। আজকে 5 দিন ধরে আমার বাপেরে আর আমার মারে বাথরুমে আটকা রাখছে। এই তুই কেমন নারী? হ্যাঁ, তোর বাপ মা বাপ আর আমার বাপ মা কি বাপ মা আমার? এই আমার কি কষ্ট লাগে না? তোর বাপ মার কিছু হইতেই তুই দৌড় পারে চলে যাস বাপের বাড়ি, আর আমার বাপেরে আজকে 5 দিন ধরে তুই বাথরুমে আটকা রাখছ। এই তুই কেমন মেয়ে? হ্যাঁ, এডি কি তোর কি হয়? তোর শ্বশুর শাশুড়ি তোর বাপ মার মতো, আর তুই এটা কি করছিস? এই আজকে তোর বাপ মা হইলে তুই কি বাথরুমে আটকে রাখতে পারতি? হ্যাঁ, আমার বাপ মা দেখা আজকে তুই বাথরুমে আটকে রাখতে পারছ। কোনো ডাক্তার নাই যেই ডাক্তার বলবে যে বাথরুমে আটকায় থাকার জন্য রুগী। এইগুলো হচ্ছে কি তোর সব নাটক। আমার বাপ মারে যদি তোর ভালো না লাগে বল, আমার কাছে বল যে আমার বাপ মারে আমার ছাড়ে দিতে হইব তোর জন্য। বল, তোর কি আমার বাপ মারে ভালো লাগে না? হ্যাঁ, কথা বল, কথা বল, ফকিন্নির বাচ্চা কথা বল। আরে তুই আমার কেমন ভাই? হ্যাঁ, কেমন ভাই তুই যে বাসায় থাকবি না সেই ভয়ে বাসা থেকে কি বের করে দিবে? এই বাসার মালিক কে? আমার বাপ, আমার মা। আর আমি এত কষ্ট করে কার জন্য, কার জন্য এত কষ্ট করি? তোদের জন্য। তুই আমার ছোট ভাই, কাজ করস না, বসায় বসায় খাওয়াইতেছি। আর তুই কি আমার বাপ মার একটু দেখতে পারস নাই? আমার বউ যখন আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছে তখন তুই আমার ফোন দিয়ে বলতে পারতি যে ভাইয়া তোমার বউ তো আব্বা আম্মার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, তখন দেখতি। আমার বাপ মারে কি তোর ভালো লাগে না? হ্যাঁ, কি পাইছিস তুই? হ্যাঁ, শোন, তোর বাপ মা যে বাড়িতে থাকবে আমি সেখানে থাকবো না। তোর বাপ মায়ের জন্য অনেক করছে, আর আমি কিচ্ছু করতে পারবো না। আমার বাপ মার সাথে তোর থাকতে হইব না। আমার বাপ মার সাথে তোর থাকতে হইব না। এরকম বউ একটা না, 10টা আছে না, 10টাও চলে যায়,
তাতে আমার বাল ছিঁড়া যায় না, ঠিক আছে? আজকের পরে তোর আমি এক্ষণ আছে না, এক্ষণ ডিভোর্স দেবে, এক্ষণ ডিভোর্স দেবে, এক্ষণ। না না আমি তোমার ভাই বলি, তুমি আমাকে মাফ আমি আমার বাপ মার জন্য এরকম 100টা বউ গেলে আমার তাতে বাল ছিঁড়া যায় না আব্বা। আমার পা না ধরে আমার বাপ মার পা ধর যা। আমার বাপে আমার মা যদি তোর মাফ করে সেই ক্ষেত্রে আমি মাফ করতে পারবো, আর যদি আমার বাপ মা যদি তোর মাফ না করে তাহলে আমি তোরে মাফ করতে পারবো না আব্বা। আব্বা। বাপে আমার মাই যদি তোরে মাফ করে সেই ক্ষেত্রে তুই মাফ পাবি, এছাড়া তুই মাফ পাবি না আব্বা। তুমি যদি মাফ করো সেই ক্ষেত্রে মাফ হইবা আম্মা, রাখবা নাই বউ। না এগুলো আমরা মাফ করতে পারতাম না। আমার আব্বা আম্মা তোর রাখবো না। আব্বা আব্বা মাফ করে দেন। ওঠ। আরে আমার কথাটা আরে শুনো ওঠ তো, তুই। আমাকে মাফ আরে করে ওঠ দাও। না ভাই, যা তুই সর। যেই বউ আমার বাপ মা না রাখবো সেই বউ আমি রাখবো না। বেরো বেরো, যা সর, বেরো। কি আর শুনো তোমাদেরকে বলি, আর আব্বা তোমারে বলি, আমার বউ তোমাদের সাথে খারাপ ব্যবহার করে আমারে একটাবার জানাইছো? আরে তোরা কি করছস? দেখো ভাই, তুমি কিছু বলবা দেখা, নাহলে ভাবি আমি কি বলবো? তোর ভাবি তোদের সাথে এরকম খারাপ ব্যবহার করছে, তোরা একটাবার আমার জানাইছস? হ্যাঁ, তোমার জানাই না যদি তুমি বিশ্বাস না যদি করো। জানাইতি না ওই বিদেশে বসে থাকাই না ওরে ডিভোর্স দিয়ে দিতাম। কি দিয়ে জানাইবো, মোবাইল তো নাই। মোবাইল নাই, মোবাইল এখন তো মোবাইলের বাহানা দিবি, মানুষের আর কারো মোবাইল নাই। আমার বউয়ের একটা লাত্তি মেরে মোবাইল নিয়ে যাইতি। তোমার বউই তো বলছে তুমি নাকি তোমার বউর কথায় উঠো। মেয়ে নিয়া আমার সংসার করার কোনো ইচ্ছা নাই। যেই মেয়ে শ্বশুর শাশুড়িরে মা বাপের মতো মনে করতে পারে না, এরকম মেয়ে একটা না 10টা গেলে আমার সমস্যা নাই। তোমরা বিদেশ থেকে যা জানতে বলছো সব কিছু নিয়ে আসছি, লাকিসে আছে। আমার আইফোন আইফোন তোর দেখছ? হ্যাঁ, চুপচাপ রয়েছি গেলে কত যে দেখি পোলায় কি করে, আমার পোলা কি আমার মতো হয়েছে কিনা, আমার পোলা কি বউয়ের সাপোর্ট করে কিনা। না, সম্পূর্ণ আমার মতো হয়েছে, আমার পোলা বউয়ের সাপোর্ট করে নাই। বাবা মায়ের জন্য বউ বাইর করে দিছে। আমার বাবা মা বাইচা থাকলে তুমি যদি এরকম করতা, তোমার আমি মনে করো কি যে করতাম, তোমার কামড় দিয়ে কান কেটে দরকার তাও গাছ উড়া দিত।